নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ট্রাভেলিং বিটুইন। শীত তো এসেই গেল, আর শীত মানেই হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বার করে কাছে অথবা দূরে বেরিয়ে পড়া। দূরে তো চাইলেও সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই কলকাতার কাছাকাছি 1 থেকে 2 দিনে মোটামুটি কম খরচে ঘুরে আসতে পারেন এরকম 10টা জায়গার ডিটেলস তথ্য নিয়ে চলে এসেছি। কিভাবে যাবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, কোথায় কোথায় ঘুরে দেখবেন, খরচই বা কত হতে পারে, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই 10টা জায়গার মধ্যে কোন জায়গাগুলো অলরেডি আপনাদের ঘোরা হয়ে গেছে আর কোন জায়গা এই শীতে ঘোরার প্ল্যান করছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কলকাতার কাছাকাছি একদিনে ঘুরে আসার জন্য জনপ্রিয় একটি জায়গা হলো ধানবাদ, যেখানে গেলে দেখতে পাবেন পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল ও অপূর্ব সুন্দর একটি লেক। হাওড়া থেকে 6টা 5-এর শতাব্দী এক্সপ্রেস অথবা 6টা 15-র ব্ল্যাক ডায়মন্ড ধরে পৌঁছে যেতে পারেন ধানবাদ। ধানবাদ স্টেশনের বাইরে থেকে অটো বা গাড়ি বুকিং করে ঘুরে নিতে পারেন ভাতিন্ডা ফলস, রামরাজ মন্দির, তোপচাচি লেক ও উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বাড়ি। এই সমস্ত জায়গাগুলো ঘুরে আপনারা দিনের দিনেই ফিরে আসতে পারেন। আর যদি থাকতে চান তাহলে নেক্সট ডে ঘুরে দেখে নিতে পারেন উষ্ট্রি ফলস ও খান্ডলি ড্যাম। ধানবাদ স্টেশনের কাছাকাছি বেশ কিছু হোটেল আছে। এছাড়া তোপচাচি লেকের কাছে রয়েছে দ্য সানে পাঞ্জাব হোটেল, যেখানে রুমের ভাড়া শুরু হয় 1000 টাকা থেকে। যদি দিনের দিনে ঘুরে আসতে চান তাহলে দুজনের খরচ পড়বে 2500 টাকা, আর যদি একদিন থাকেন তাহলে দুজনের খরচ পড়বে 4 থেকে 4500 টাকা। উড়িষ্যার একটি অফবিট সমুদ্র সৈকত হলো বাগদা। কলকাতা থেকে পৌঁছাতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। নিয়ারেস্ট স্টেশন হলো বালাসোর। শালিমার থেকে 9টা 20-তে ছাড়ে ধৌলি এক্সপ্রেস। এছাড়া হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস অথবা ফলকনামা এক্সপ্রেসে করে পৌঁছাতে পারেন বালাসোর স্টেশন। স্টেশনের বাইরে থেকে অটো অথবা গাড়ি রিজার্ভ করে পৌঁছাতে হবে বাগদা বিচ। আপনি যে ক্যাম্পে বুকিং করবেন তাদেরকে বললে তারাও স্টেশনে গাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেয়। বাগদা বিচে থাকার জন্য ক্যাম্প রয়েছে, তার সাথে হোটেলও রয়েছে। হোটেল ও ক্যাম্পের নাম ও বুকিং ডিটেলস স্ক্রিনে আসছে, আর অবশ্যই আগে থেকে বুকিং করতে হবে। এখানে সাধারণত থাকা, তার সাথে 3 বেলা খাওয়ার প্যাকেজ থাকে। প্যাকেজ শুরু হয় মাথাপিছু 1200 টাকা থেকে। একদিকে নির্জন সমুদ্র সৈকত, অন্যদিকে ঝাউবনের হাতছানি। এইরকম সুন্দর জায়গায় একটা দিন অনায়াসে কাটাতে পারেন। 1 রাত 2 দিনে বাগদা বিচ ঘোরার জন্য দুজনের খরচ পড়বে 4 থেকে 4500 টাকা। চাইলে মাথাপিছু 400 টাকা করে অতিরিক্ত খরচে বোটিং করে আসতে পারেন ম্যানগ্রোভ ফরেস্ট ও মোহনা থেকে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে অবস্থিত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতিধন্য পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গলে ঘেরা ঝাড়খণ্ডের একটি ছোট্ট শহর হলো ঘাটশিলা। হাওড়া থেকে বারবিল জনশতাব্দী অথবা ইস্পাত এক্সপ্রেসে চলে আসতে পারেন ঘাটশিলা। স্টেশনের বাইরে থেকে অটো বুকিং করে ঘুরে নিতে পারেন সমস্ত সাইট সিন। যে কটা স্পট ঘুরবেন সেই হিসাবে অটোর ভাড়া নির্ধারিত রয়েছে। প্রথমেই ঘুরে দেখে নিতে পারেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জ। এখানে ওনার ব্যবহৃত নানা জিনিস দিয়ে একটা সংগ্রহশালা রয়েছে। এরপর ঘুরে দেখে নিতে পারেন জাদুবড়াতে অবস্থিত রঙ্কিনী মাতার মন্দির, সুবর্ণরেখা নদীর তীরে রাতমোহনা ভিউ পয়েন্ট ও ওয়াটারফলস। এরপর ঘুরে দেখে নিতে পারেন গালুডি ড্যাম ও পাহাড়ে ঘেরা অসাধারণ সুন্দর বুরুডি লেক। জঙ্গলের ভেতর দিয়ে একটু হেঁটে পৌঁছে যেতে পারেন ধারাগিরি ওয়াটারফলস। এছাড়াও দেখে নিতে পারেন ফুলডুংরি ও সিদ্ধেশ্বর হিলটপ। ঘাটশিলা আপনারা দিনের দিনে ঘুরে চলে আসতে পারেন, চাইলে একদিন থাকতেও পারেন। ঘাটশিলাতে থাকার জন্য স্টেশনের আশেপাশে বিভিন্ন বাজেটের বেশ কিছু হোটেল রয়েছে। মোটামুটি 800 টাকা থেকে রুম পেয়ে যাবেন। ঘাটশিলা ঘুরে যদি আপনারা দিনের দিনেই চলে আসেন তাহলে দুজনের খরচ হবে 2,500 থেকে 3,000 টাকা, আর যদি একদিন স্টে করেন সেক্ষেত্রে খরচ হবে 3,500 থেকে 4,000 টাকা। বঙ্গোপসাগরের উপকূলে নদী সমুদ্রে ঘেরা দক্ষিণ 24 পরগনার একটি দ্বীপ হলো মৌসুনী।
অন্যান্য সমুদ্র সৈকতের থেকে একদমই এই জায়গাটা আলাদা। যেহেতু এটা একটা দ্বীপ, তাই নদী পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। শিয়ালদা থেকে দক্ষিণ শাখার নামখানা লোকালে পৌঁছাতে হবে নামখানা। স্টেশনের বাইরে থেকে টোটো পেয়ে যাবেন। টোটো করে চলে আসুন পাতিভুনিয়া ঘাট বা হুজুতের ঘাট। আর যদি ধর্মতলা থেকে বাসে করে যান তাহলে নামতে হবে 10 মাইল বাজার। ফেরিঘাট থেকে নৌকায় নদী পার করে ওপারে যেতে হবে এবং ওখানে পৌঁছে আবার টোটো করে আপনাকে পৌঁছাতে হবে আপনার ক্যাম্পে। মৌসুমী আইল্যান্ডে থাকার জন্য প্রচুর ক্যাম্প রয়েছে। কিছু ক্যাম্পের নাম ও বুকিং ডিটেলস স্ক্রিনে আসছে। এখানে থাকা, তার সাথে 4 বেলা খাওয়া দাওয়ার প্যাকেজ শুরু হয় 1000 টাকা থেকে। আর থাকার জন্য আপনারা টেন্ট, কটেজ ইত্যাদি অপশনস পাবেন। সমুদ্রের একদম ধারেই এই সমস্ত ক্যাম্পগুলো তৈরি হয়েছে, তাই ক্যাম্পে বসেই দেখতে পাবেন সমুদ্রের বুকে সূর্যাস্ত। জোয়ারের সময় জল এখানে এগিয়ে আসে, আবার ভাটায় অনেকটা দূর চলে যায়। ভাটার সময় বিচ ধরে হাঁটতে পারেন, চাইলেই ঘুরে আসতে পারেন ম্যানগ্রোভ ফরেস্ট থেকেও। মৌসুমী আইল্যান্ডে 1 রাত 2 দিনে দুজনের খরচ পড়বে 3 থেকে 3500 টাকা। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে অবস্থিত মন্দির নগরী বিষ্ণুপুর। বিষ্ণুপুর আপনারা একদিনেই ঘুরতে পারেন, চাইলে একদিন থাকতে পারেন। সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা অথবা আরণ্যক এক্সপ্রেসে চলে আসুন বিষ্ণুপুর স্টেশন। স্টেশনের বাইরে থেকে টোটো বুক করে ঘুরে নিন মল্ল রাজাদের তৈরি বিভিন্ন মন্দির, যার মধ্যে অন্যতম হলো রাসমঞ্চ, শ্যামরায় মন্দির, জোরবাংলো মন্দির, কৃষ্ণরায় মন্দির, লালজি মন্দির, রাধেশ্যাম মন্দির প্রভৃতি। মন্দিরের দেয়ালের অসম্ভব সুন্দর টেরাকোটার কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও দেখার জন্য রয়েছে ছিন্নমস্তা মন্দির, দলমাদল কামান প্রভৃতি জায়গা। বিষ্ণুপুরে থাকার জন্য বাস স্ট্যান্ডের আশেপাশে বেশ কিছু হোটেল ও লজ রয়েছে। বিষ্ণুপুর থেকে একটা টোটো বুকিং করে চাইলে ঘুরে দেখে নিতে পারেন জয়পুর ফরেস্ট ও বনলতা রিসর্ট। 1 রাত 2 দিনে বিষ্ণুপুর ঘুরতে দুজনের খরচ পড়বে 3 থেকে 3500 টাকা। কলকাতার কাছাকাছি 1 থেকে 2 দিনে ঘুরে আসার জন্য আরো একটি অপূর্ব সুন্দর জায়গা হলো অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। হাওড়া থেকে সকাল 6টা 20 জনশতাব্দী অথবা 6টা 35 ইস্পাত এক্সপ্রেসে করে পৌঁছে যান ঝাড়গ্রাম। স্টেশনের বাইরে থেকে গাড়ি পেয়ে যাবেন। প্রথম দিন ঘুরে নিন ঝাড়গ্রামের সমস্ত সাইট সিন, যার মধ্যে প্রথমেই দেখে নিন ঝাড়গ্রাম রাজবাড়ি। যদিও রাজবাড়ির ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই দেখতে হবে। তারপর একে একে ঘুরে দেখে নিন কৃষ গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম, সাবিত্রী মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির ইত্যাদি জায়গা। দ্বিতীয় দিন চলে যান বেলপাহাড়ি। ঘুরে দেখে নিন ডাঙ্গি কুসুম ওয়াটারফল, ঘাগরা ওয়াটারফল, খান্দারিনী লেক, তারাফিনী ব্যারেজ। যদি ট্রেকিং করতে পছন্দ করেন তাহলে যেতে পারেন গাররাসিনী পাহাড়। ঝাড়গ্রামে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশে বেশ কিছু রিসর্ট রয়েছে, তার মধ্যে কিছু নাম ও ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। 1 রাত 2 দিনে ঝাড়গ্রাম ঘুরতে দুজনের খরচ হবে 7 থেকে 7500 টাকা। 4 জনের গ্রুপে আসলে খরচটা সেক্ষেত্রে 6 থেকে 6500 টাকা হবে। যদি আপনারা একদিনে শুধু ঝাড়গ্রাম ঘুরে ফিরে আসেন তাহলে খরচ হবে 3 থেকে 3500 টাকা। কলকাতা থেকে একদিনে ঘুরে আসার আরো একটি জনপ্রিয় জায়গা হলো মাইথন। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বর্ডারে অবস্থিত মাইথন যাওয়ার জন্য হাওড়া থেকে সকাল 6টা 5 রাঁচি শতাব্দী অথবা 6টা 15 ব্ল্যাক ডায়মন্ড ধরে পৌঁছে যান বরাকর অথবা কুমারডুবি স্টেশন। স্টেশনের বাইরে থেকে একটা অটো বুক করে নিন। সারাদিন ঘোরার জন্য অটো ভাড়া পড়বে 1500 থেকে 1700 টাকা। প্রথমেই দেখে নিন কল্যাণেশ্বরী মন্দির, তারপর চলে যান মাইথন ড্যাম। এই ড্যামের কিছুটা অংশ রয়েছে পশ্চিমবঙ্গে ও কিছুটা রয়েছে ঝাড়খণ্ডে। ড্যামে আপনারা বোটিং করতে পারেন। বোটিং করার জন্য অনেকগুলো বোট হাউস এখানে রয়েছে। বোটিং এর রেট শুরু হয় 300 থেকে 1200 টাকার মধ্যে। এরপর ঘুরে দেখে নিন পাঞ্চেত ড্যাম। হাতে সময় থাকলে দেখে নিতে পারেন গড়পঞ্চকোট মন্দির। মাইথনে থাকার জন্য বেশ কিছু হোটেল রয়েছে, ভাড়া শুরু 1500 টাকা থেকে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লজও রয়েছে।
একদিনে মাইথন ঘুরতে দুজনের খরচ পড়বে 3 থেকে 3,500 টাকা। পাহাড়, জঙ্গল, ঝর্ণা সবকিছুর সমন্বয়ে অপূর্ব সুন্দর একটি জায়গা হলো উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর। কলকাতা থেকে পৌঁছাতে সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা। সকাল 9:20 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস অথবা হাওড়া পুরী বন্দে ভারত বা ফলকনামা এক্সপ্রেসে পৌঁছাতে হবে বালাসোর স্টেশন। স্টেশনের বাইরে থেকে অটো অথবা গাড়ি বুকিং করে পৌঁছে যান পঞ্চলিঙ্গেশ্বর। পৌঁছাতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। পঞ্চলিঙ্গেশ্বরে থাকার জন্য কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন। পঞ্চলিঙ্গেশ্বরে প্রথম দিন ঘুরে দেখে নিন পাহাড়ের ওপরে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। প্রায় 300-রও বেশি সিঁড়ি উঠে পৌঁছাতে হবে এই মন্দিরে। এখানে পাহাড়ি ঝর্ণার তলায় রয়েছে 5টি শিব, যেগুলো চোখে দেখতে না পেলেও হাত দিয়ে স্পর্শ করতে পারবেন। দ্বিতীয় দিনে ঘুরে নিতে পারেন নীলগিরি জগন্নাথ মন্দির, রাজবাড়ি, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির ইত্যাদি জায়গা। এই সমস্ত জায়গাগুলো ঘুরতে খরচ পড়বে 1500 থেকে 2000 টাকা। 1 রাত 2 দিনে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে দুজনের খরচ পড়বে 4 থেকে 4,500 টাকা। দক্ষিণ 24 পরগনার একটি নির্জন সমুদ্র সৈকত হলো লালগঞ্জ। কলকাতা থেকে পৌঁছাতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার নামখানা লোকালে পৌঁছাতে হবে নামখানা স্টেশন। স্টেশনের বাইরে থেকে টোটো বুক করে পৌঁছে যেতে পারেন লালগঞ্জ। শেয়ারিং টোটো পেয়ে যাবেন, সেক্ষেত্রে প্রথমে 10 মাইল বাজার, তারপর আবার টোটো চেঞ্জ করতে হবে। ধর্মতলা থেকে বাসে করে গেলে নামতে হবে 10 মাইল বাজার। এখানে থাকার জন্য রয়েছে কিছু বিচ ক্যাম্প। নন এসি টেন্টে থাকার প্যাকেজ শুরু হয় মাথা পিছু 1300 টাকা থেকে, যার মধ্যে 3 টাইম খাওয়া দাওয়া ইনক্লুড থাকে। কিছু ক্যাম্পের নাম ও ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, অবশ্যই আগে থেকে বুকিং করে নেবেন। নিরিবিলি এই সমুদ্র সৈকতে সমুদ্র জোয়ারের সময় কাছে আসে, আবার ভাটার সময় দূরে চলে যায়। সমুদ্র সৈকতে দেখতে পাবেন লাল কাঁকড়া লুকোচুরি। চাইলে একটা বোট বুকিং করে ঘুরে আসতে পারেন ম্যানগ্রোভ ফরেস্ট ও অজানা দ্বীপে। বোট বুকিং এর জন্য অবশ্যই আপনি যে ক্যাম্পে থাকবেন তাদের সঙ্গে কথা বলতে হবে, তারাই ব্যবস্থা করে দেবে। 1 রাত 2 দিনে লালগঞ্জ ঘুরতে দুজনের খরচ হবে 4 থেকে 4,500 টাকা। কলকাতার কাছাকাছি 1 রাত 2 দিনে ঘুরে আসতে পারেন ঝাড়খণ্ডের টাটানগর থেকে। হাওড়া থেকে সকাল 6:15 বারবিল জনশতাব্দী অথবা 6:35 ইস্পাত এক্সপ্রেসে চলে আসুন টাটানগর। টাটানগর স্টেশনের কাছাকাছি মোটামুটি 1000 থেকে 2000 টাকার মধ্যে বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন। প্রথম দিন ঘুরে দেখে নিতে পারেন টাটার সমস্ত লোকাল সাইট সিন, যার মধ্যে অন্যতম হলো টাটা জুবিলি পার্ক, স্যার দোরাবজি টাটা পার্ক, সাই বাবা মন্দির, জয়ন্তী সরোবর ইত্যাদি জায়গা। নেক্সট ডে দেখে নিন চান্ডিল ড্যাম, দলমা হিলস ও ডিমনা লেক। দুদিনে সমস্ত জায়গা দেখতে অটো ভাড়া পড়বে 2 থেকে 3,000 টাকা। গাড়ি নিলে সেক্ষেত্রে 3.5 থেকে 4,000 টাকা লাগবে। 1 রাত 2 দিনে টাটানগর ঘুরতে দুজনের খরচ পড়বে 4 থেকে 5,000 টাকা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্টে করতে পারেন। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন, টাটা।